কোচবিহার ২ নম্বর ব্লক সার ব্যবসায়ী সমিতির সম্মেলন অনুষ্ঠিত হলো পুন্ডিবাড়িতে। জানা গিয়েছে বৃহস্পতিবার দিন কোচবিহার ২ নম্বর ব্লক সার ব্যবসায়ী সমিতির সম্মেলন অনুষ্ঠিত হয় পুন্ডিবাড়ির একটি বেসরকারি ভবনে। সেই সম্মেলনে সার ব্যবসায়ীদের বিভিন্ন সুবিধা অসুবিধা আলোচনার পাশাপাশি পথ নিরাপত্তা সচেতনতা হেলমেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন পুন্ডিবাড়ি থানার ওসি সোনু মাহেশ্বরী, ব্লক সহ কৃষি অধিকর্তা সোহিনী তালুকদার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। এদিন পথ নিরাপত্তা সচেতনতায় আনুমানিক ২০০টি হেলমেট তুলে দেন পুন্ডিবাড়ি থানার ওসি সোনু মাহেশ্বরী। এবার আমাদের বানেশ্বর চিফের মেম্বার বিধান দাসকে আমাদের তারপরে আমরা আবার এডিসিতে পাবো, আমাদের কেভিকেতে পাবো। দুটো করে ব্যাচ যদি 15 দিন আমরা পাই, দ্রুত ট্রেনিং আমরা করাতে পারি। আশা করি আপনাদের এই আমাদের সবার সমস্যা নেই। প্রধান দিনাদার নেতৃত্বে আছেন উনি, খুব ভালো বক্তা। সবাইকে এডিএ ম্যাডামকে, আমার বাকি সবাইকে, সবাই মোটামুটি আমার চেনা জানাই আছে এখানে, সবাইকে আমার নমস্কার। আমি বেশি দিন হয়নি, এই 23 দিন হলো আমি অ্যাজ ওসি পুন্ডিবাড়ি জয়েন করেছি। ভালো লাগছে পুন্ডিবাড়িতে আমার এখানে কাজ করে, কারণ এখানে ব্যবসায়ী সমিতিও খুব অ্যাক্টিভ, এখানে যারা যারা আছে খুব কোঅপারেটিভ আর খুব ভালো মানে হেল্প করছে পুলিশকে কাজ করতে। আর মানে ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের প্রোগ্রাম যে আমার আসার পরপর হচ্ছে, এটাও আমার সৌভাগ্য যে আমি অ্যাটেন্ড করতে পারছি। আর ফার্টিলাইজারের সাথে তো আমার একটা ছোটবেলা থেকে একটা সম্পর্ক আছে, আমার বাবারও সেম বিজনেস আছে, যেমন আমি মোটামুটি সব সারের নাম জানি, কেন কি বাবার বিজনেস মোটামুটি আগে আমি একটু দেখতাম, আমার সব জানা আছে কোন কি সার, কোন ওষুধ কোথায় দিতে হবে। আর এখনো ইন্টারেস্ট, এখন এত ব্যস্ততার মধ্যেও মাঝে মাঝে যখন বাবার সাথে দেখা হবে জিজ্ঞেস করবো, বাবা এখন ওই শাকটা আছে, এই শাকটা চলছে, এখন কি ওটা দেওয়া হচ্ছে? তা বাবা বলছে তোর এখনো সব মনে আছে। ভালো লাগে, খুবই ভালো বিজনেস, আপনারা মন দিয়ে বিজনেস করুন। আর পুলিশের পক্ষ থেকে আমি একটা কথা আপনাদেরকে বলতে চাচ্ছি, এটা হলো সেভ ড্রাইভ সেভ লাইফ। এটা নিয়ে আমরা অনেক কাজ করছি, আপনারা সবাই হেলমেট পরুন। পুলিশের ভয়ে হেলমেট পরতে হবে না, নিজের প্রাণ বাঁচান এই জন্য আপনাদেরকে হেলমেট পরতে হবে। পুলিশ ধরতে বলে ওই পুলিশ দাঁড়িয়ে আছে, হেলমেটটা পরলাম ধরে আসলাম, ওটা না। ভাবেন আজকে যদি আপনার অ্যাক্সিডেন্ট হয়, হেলমেট ছাড়া থাকলে সব থেকে প্রথমে আপনাদের আঘাত লাগবে আপনাদের মাথায়, আর মাথায় আঘাত লাগা মানে বাঁচার চান্স একদম কমে যাওয়া। সেই জন্য নিজেকে বাঁচান, নিজে হেলমেট পরুন, আপনার সাথে যে থাকবে বাইকে তাকেও হেলমেট পরান, পুলিশকে সহযোগিতা করুন। আমি যদি কোনোদিন দেখি হেলমেট ছাড়া, আমি কিন্তু আপনাদেরকে কোনোদিন ফাইন করবো না। আমি শুধু একটা কথাই বলবো, আপনার পরিবারের কথা মনে করে হেলমেটটা পরুন, এতটুকু বলে চলে যাবো। অ্যাকচুয়ালি আমাদের সাংগঠনিক নিয়ম অনুযায়ী প্রতি 3 বছর পর পর আমাদের সম্মেলনের মধ্যে দিয়ে নতুন কমিটি তৈরি হয় ব্লকগুলোতে, এবং ব্লকগুলো কভার হয়ে গেলে আমাদের জেলায় 11টা সংগঠন আছে। এই 11টা সংগঠনের পুরোটা কভার আপ হয়ে গেলে তারপরে আবার আমাদের জেলা সম্মেলন হবে। এখান থেকে যে প্রতিনিধিরা উঠে আসবে তাদেরকে নিয়ে জেলা সম্মেলন হবে, সেখানে জেলার নতুন কমিটি তৈরি হবে। এটা প্রতি 3 বছর পরপরই হয়, এবং এখানে মেনলি আমাদের সংগঠনমূলক আলোচনা হয়। আর আমাদের এই ব্যবসাটা যেটা করি, আমরা তো মানে কৃষকদের পরিষেবামূলক ব্যবসা করি, এটাকে ব্যবসা বলবো না, এটা পরিষেবা বলবো। এটা করতে গিয়ে ভারতবর্ষে আজকে সারের যে ক্রাইসিস, যার জন্য সার ঠিকমতো না আসা, কারণ ভারতবর্ষে সার যা লাগে তার যতটা ইউজ হয় তার মোটামুটি মোর দেন 50% গভর্নমেন্ট সাবসিডি দেয়। ন্যাচারালি কী হয়, ঠিক সময় সাবসিডি হয়তো ডিসবার্সমেন্ট হয় না, ঠিক সময় রিপ্লেসমেন্ট হয় না, বিদেশ থেকে আসে, সারের একটা ক্রাইসিস থাকে। এবং তার ক্যারিংয়ের জন্য বিগত 30 বছর আগে যে কমিশন আমাদের ছিল সার বিক্রির ক্ষেত্রে, 30 বছরে এটার কোনো রিভাইজ হয়নি। যার জন্য কি হচ্ছে, যখন আমাদের রেড পয়েন্ট থেকে সার নিয়ে আসতে হয়, বিভিন্ন স্তরে এই যে আনার খরচা, ব্যাংক কমিশন ইত্যাদি ইত্যাদি সমস্ত, বা আমাদের প্রফিটেবিলিটি, গোডাউন রেন্ট, লেবার খরচা, গাড়ি ভাড়া, ট্রান্সপোর্টেশন, এগুলো নিয়ে দামটা বেড়ে যায়, এমআরপির উপরে দাম হয়ে যায়। যার জন্য কোনো সময় আমাদের এমআরপির উপরে বাধ্য হয়ে বিক্রি করতে হয়। এটা কিন্তু আমরা মানে মনের থেকে চাই না, বা আমরা এটা করতেও চাই না, কিন্তু মানে সিচুয়েশন আমাদের কম্পেল করে এটা করার জন্য। সেই জন্য আজকে এই সম্মেলনের মাধ্যমে কৃষি দপ্তরের আধিকারিকরাও আছে, তাদের কাছে আমরা দাবি জানিয়েছি যে আমরা যেন এমআরপির মধ্যে সার পাই এবং এমআরপিতে বিক্রি করতে পারি, তার জন্য যথাযথ ব্যবস্থা করতে হবে। আর বিগত দিনে যে সমস্ত সার নিয়ে যে সমস্ত ঝামেলা তৈরি হয়েছে, সেটা যেন তৈরি না হয়, সেই অবস্থাটা যেন তৈরি না হয়, তার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য আমরা দাবি জানিয়েছি আজকে এই সম্মেলনের মধ্য দিয়ে। এবং পাশাপাশি আমরা চাই যে আমরা যারা কুচবিহার জেলায় আমরা 1900 মেম্বার আছি, আমরা যেন আমরা বা আমাদের আগামী প্রজন্ম যাতে যথাযথ মর্যাদার সাথে এই ব্যবসাটা করতে পারে, তার জন্য বাতাবরণ প্রশাসনকে করতে হবে।
তারপরে আমরা আবার এডিসিতে পাবো, আমাদের কেভিকেতে পাবো।